বাল্যবিবাহ প্রতিরোধে আসরে নেমেছে জেলা প্রশাসন। প্রতিটি ব্লকে শুরু হয়েছে জরুরি বৈঠক। এ নিয়ে বৃহস্পতিবার চাঁচল ২ নম্বর ব্লক প্রশাসনের উদ্যোগে বৈঠক করা হয়। বৈঠকে হাজির ছিলেন ইমাম, পুরোহিত ও মাঝি মোড়লরা। উপস্থিত ছিলেন চাঁচল ২ নম্বর ব্লকের বিডিও শান্তনু চক্রবর্তী, চাঁচল ২ নম্বর ব্লকের সিডিপিও জাহাঙ্গীর আলম, শিক্ষক ভাইয়ু মুর্মু, চাঁচল ২ নম্বর ব্লক ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি আশরাফ হোসেন, পুরোহিত প্রসেনজিৎ ঝা সহ অন্যান্যরা। যারা বিয়ে পড়ান তারা যাতে কম বয়সীদের বিয়ে না পড়ান, প্রশাসনের তরফে কড়া নির্দেশ দেওয়া হয়। প্রতিটি এলাকায় যাতে বাল্যবিবাহ রোধ নিয়ে সচেতনতামূলক প্রচার চালানো হয়, এই নিয়ে প্রশাসনের তরফে উপস্থিত মানুষজনদের আহ্বান জানানো হয়। চাঁচল ২ নম্বর ব্লকের বিডিও শান্তনু চক্রবর্তী বলেন, কম বয়সীদের বিয়ে হলে শুধু মা বাবা নয়, যারা বিয়ে পড়ান তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা প্রত্যেকে তাদেরকে এইটাই মেসেজটা দেওয়া, চাইল্ড ম্যারেজ আমরা আটকাবই। এটা চাইল্ড ম্যারেজ একটা এমন জায়গায় পৌঁছেছে যে চাইল্ড ম্যারেজটা আমাদের আটকাতেই হবে। রিপোর্টটা যেটা পাচ্ছি তাতে 40 থেকে 40% চাইল্ড ম্যারেজ আসছে, এখানে আমাদের রিপোর্ট আসছে। এই বিবাহতে যে থাকবে তাকে শুধু তার এগেনস্টে শুধু ফ্যামিলি নয়, এতে যদি ক্যাটারার যে থাকবে, যে পুরোহিত থাকবে, যে ইমাম থাকবে, সাহেব যদি এনগেজ থাকেন তার এগেনস্টে আমরা কেস করব। তো আমাদের উদ্দেশ্যটা কেস করা না, উদ্দেশ্যটা এর মাধ্যমে প্রত্যেকে খবরটা দেওয়া, আরো বেশি বেশি করে যাতে প্রচার হোক যে আর্লি ম্যারেজ, চাইল্ড ম্যারেজটা যাতে আটকানো যায়, সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য। আশা করি আমরা লক্ষ্যতে পৌঁছতে পারবো, আর্লি ম্যারেজ আটকাতে পারবো, এটা আমাদের উদ্দেশ্য। নির্মাণকর্মী উপভোক্তাদের কাছ থেকে বিভিন্ন প্রকল্পের টাকা পাইয়ে দেওয়ার উপর কাটমানি বাবদ অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ উঠল কালিয়াচক ৩ নম্বর ব্লকের অন্তর্গত আকন্দবাড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার এসএলওর বিরুদ্ধে। জানিয়ে এবারে সরাসরি পঞ্চায়েত অফিসে গিয়েও ওই এসএলওর বিরুদ্ধে অভিযোগ নির্মাণকারী। ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে পঞ্চায়েত অফিসে। মূলত এই টাকা নেওয়ার বিষয়টি সামনে আসে সোশ্যাল অডিটের সময়। উপভোক্তাদের দাবি, ডেথ ক্লেম থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের নামে সাধারণ উপভোক্তাকে ভুল বুঝিয়ে প্রচুর টাকা তুলেছে এসএলও অজিত মণ্ডল। মূলত ডেথ ক্লেমের 50,000 টাকা পেলে তার থেকে 15,000 টাকা বা 20,000 টাকা নিয়ে নিত অজিত বলে অভিযোগ। এমনকি ভাতা করে দেওয়ার নাম করেও অনেকের কাছ থেকে 10,000, আবার কারো কাছ থেকে 11,000 টাকা নিয়েছে অজিত বলে অভিযোগ করেছেন নির্মাণকারী উপভোক্তারা। এই টাকা না দিলে উপভোক্তারা কোনো টাকাই পাবে না বলেও হুমকি দিয়েছিল বলে দাবি করেছেন উপভোক্তাদের একাংশ। উপভোক্তাদের ধারণা, এই কাটমানি কাণ্ডে আরও অনেক আধিকারিক জড়িত রয়েছে। এ বিষয়ে আকন্দবাড়িয়া গ্রাম পঞ্চায়েত প্রধান অপূর্ব মণ্ডল জানিয়েছেন, বিষয়টি আমাদের অগোচরে ছিল। সোশ্যাল অডিটের মাধ্যমে বিষয়টি আমাদের নজরে আসে। আজ উপভোক্তারা বিষয়টি নিয়ে অভিযোগ জানাতে পঞ্চায়েত অফিসে এসেছিল। বিষয়টি যেহেতু পঞ্চায়েতের অধীন নয়, সেহেতু আমরা তাদের নির্দিষ্ট দপ্তরে অভিযোগ জানাতে বলেছি। পাশাপাশি আমরাও এ বিষয়ে নির্দিষ্ট জায়গায় জানাবো। আমাদের 50,000 টাকা, আমার স্বামী মারা গেছে, 50,000 টাকা ঢুকাচ্ছে, 50,000 ঢুকিয়ে আমাকে সঙ্গে সঙ্গে করে ব্যাংকে নিয়ে গেল। ব্যাংকে নিয়ে যে 14,000 টাকা নিয়ে এনেছে। কে নিয়েছে? আমি বললাম যে এতটি নিয়ে না, লাগবে লাগবে, তার কি বলবো, তখন নিয়ে নেবে। আরো যুক্ত আছে ওটার সঙ্গে। কি মানে ওর অফিসের না বাইরের কথা? এখন বাইরে আছে কি কিসে আছে আমি তো জানলাম না। আমাকে বললে যে টাকাটা লাগবে আপনাকে, তখন আমি দিয়েছি টাকাটা, সঙ্গে সঙ্গে উঠে দিয়েছি। শ্বাস পামের বই আমার স্ত্রীর নামে, সেই প্রতিশ্রুতি দিয়েছিল কি 25 টাকা মাস লাগবে, অথচ 60 বছর হলে ওর ভাতা হবে, প্রতিশ্রুতি এই দিয়েছিল। এখন বর্তমানে আজকাল 2, 4, 5 দিন কি 7 দিন হলো, ও বলছে কি ভাতা হবে না, 500 টাকা দেন, টাকাটা ফেরত পাবেন। কে বলেছিল কথাটা? নামটা ভুলে গেলাম। অজিত মণ্ডল। অজিত মণ্ডল, আচ্ছা, রামনগর বাড়ি। আমাকে অজিতই বলেছিল কি তোমার ভাতটা শেষ হয়ে গেছে, হ্যাঁ, তো মেজরিটি শেষ, 7 দিনের মধ্যে ভাতটা হয়ে যাবে, তুমি টাকা 12,000 টাকা জমা করো, ও টাকা যাদেরকে দিতে হইবে অফিসারটাকে দিবে, কি দিবে না কি, কত তো আমার খোঁজ নাই। সবাই দিয়েছে কি দিয়েছে ওর বাড়িতে, আমিও দিয়ে এলাম। তারপরে চলে যাও, এখন 7 দিন পর হয়ে যাবে। এখন 7 দিন করতে করতে 2-3 মাস হয়ে গেল, কই টাকা।